কিশোরগঞ্জের ভৈরব জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে ও বিদ্যালয়ের পাশে বাজারে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। বুধবার সকালে আগানগর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ২৫-৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট করা হয়েছে। Subaya, subaya. Sono deha, পয়সা দে, বিস্কিট। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, উপজেলার আগানগর গ্রামের দক্ষিণপাড়া এলাকার সরুল্লা বাড়ি, উত্তরপাড়া এলাকার আফিল উদ্দিন মিয়ার বাড়ি ও ব্যাপারী বাড়ির লোকজনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওই এলাকার বাজারে নিজেদের আধিপত্য বিস্তার নিয়েও উভয় পক্ষের দ্বন্দ্ব চলছিল। গত ২২শে এপ্রিল জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি প্যানেলের নাম নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। ৭ মে বিকেলে ড্রেজার ৫ চুরির বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় উত্তরপাড়ার আফিল উদ্দিন মিয়ার বাড়ি ও ব্যাপারী বাড়ির লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। ঘোষণার পর উভয় পক্ষের লোকজন দাঁ, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে দীর্ঘ ২ ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা দেওয়া চালায়। এতে দুই পক্ষের ৫০ জন আহত হয়। আজ আবারও একই ঘটনাকে কেন্দ্র করে সকাল ৭টায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মমতাজ চেয়ারম্যান গ্রুপের লোকজন উত্তরপাড়া ও মধ্যপাড়ায় ২৫-৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। ২ দিনে ২ দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে বলে জানা যায়। আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে ঢাকায় প্রেরণ করা হয়। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ভৈরব সার্কেল মোহাম্মদ দেলোয়ার হোসেন খান বলেন,